পরোটা বানানো হচ্ছে। আর আমার ছেলেমেয়েরা ওরা পছন্দ করে একদম ভারী ভারী পরোটা। তো আমি এখন পরোটা বানাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের পরোটা কেমন হয়। দেখতে পাচ্ছ, এই যে একদম ভারী ভারী করে পরোটাটা বানাতে হয়। তা আমার ছেলেমেয়েরা পছন্দ করে। এই হচ্ছে আমার পরোটা, দেখছো কালারটা কত সুন্দর আসছে, দারুণ, ভেরি নাইস। এই যে হালকা একটু বাটার দিয়ে, আর পরোটাটা একটু ভারী হলে আমার কাছেও ভালো লাগে, একদম পাতলা পরোটা আবার ভালো লাগে না। তো আজকে আমার ছোট্ট মেয়ে বলতেছে, অনেকদিন যাবত আসলে পরোটা বানানো হয় না, তো সেই জন্য মনে করলাম যে আজকে ওরে পরোটা বানিয়ে দিই। তো বেশি না, বেশি বানালে আবার খাওয়া হয় না, তো সেই জন্য আমার ছেলের জন্য একটা, আমার মেয়ের জন্য একটা। আমি ওই তো তেলের আর বাটারের জিনিস খুব কমই খাই, তো সেই জন্য আর বেশি বানালাম না। কালকে পিৎজা বানিয়েছিলাম, এই আটা দিয়েই পিৎজা বানিয়েছিলাম। তো পিৎজা বানিয়ে এগুলো রেখে দিয়েছিলাম ওদের জন্য, পরোটা বানাবো। নাইস পরোটা, এভাবে পরোটা বানালে খুবই টেস্ট হবে আশা করি। ইয়ামি ইয়ামি পরোটা হচ্ছে আমার বানানো পরোটা, একদম রেস্টুরেন্টের মতন হয়েছে, কিন্তু পরোটাটা একটু মোটা করে রেখেছি, কারণ ছেলেমেয়েরা একটু মোটাটাই পছন্দ করে। এই যে আরেকটা হয়ে গেল। আর এই যে টিস্যুটা দেওয়া হয়েছে এই জন্য, যাতে মানে বাটার বা তেলটা ওই টিস্যুটার মধ্যে চলে যায়, সেই জন্য দেওয়া।